নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সনাতন ধর্মে সপ্তাহের প্রত্যেক দিনে কোনো না কোনো দেবী দেবতার অর্চনা করা হয়। সপ্তাহের বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোর জন্য নির্বাচিত। এই দিনে মা লক্ষ্মীর পুজো অর্চনা করা হয়। এই জগৎ সংসারে সকল ধন সম্পদ সুখ ঐশ্বর্যের দেবী হলেন মা লক্ষ্মী। মা লক্ষ্মীর পুজো শুধু মানুষেরাই নয়, দেবতা এবং অসুরেরাও করে থাকেন। দেবী লক্ষ্মী এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ঐশ্বর্যের দেবী। আজকের পর্বে আমরা জানব মাঘ মাসের প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঁচালী। এছাড়াও জানব মাঘ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে কিভাবে আমরা লক্ষ্মী পুজো করব। আসুন শুনে নেওয়া যাক প্রথমে পাঁচালী, তারপরে লক্ষ্মী পুজো বিধি। জনৈক রাজার উপাখ্যান। দিল্লিতে আছিল এক দুর্ধর্ষ রাজন, অবিচারে করিত যে প্রজার পালন। এইরূপ অত্যাচারে দিন গত হয়, তবু সে রাজার নাহি জ্ঞান উপজয়। একদিন দৈবযোগে ভিক্ষু এক আসে, ভিক্ষা আসে যায় সেই রাজার সকাশে। মুষ্টি ভিক্ষা প্রার্থী হয়ে রাজারে জানালো, রাজা তারে বেত্রাঘাত করিতে বলিল। ক্রোধে অগ্নিশর্মা ভিক্ষু দিল অভিশাপ, বিনা দোষে প্রহারিলে পাই মনস্তাপ। আমারে তখন তুমি চিনিতে পারিবে, লক্ষ্মী ছাড়া হয়ে যাবে পথেতে ঘুরিবে। এত বলি ভিক্ষু তারা অন্তহিত হলো, সঙ্গে সঙ্গে রাজলক্ষ্মী বিদায় লইল। চারিদিকে হাহাকার, ক্ষুধায় চিৎকার, কে কোথায় চলে গেল রাজ্যবাসী তার। নাহি শস্য নাহি অর্থ, সব শূন্যাকার, মহামারী হাহাকার, রাজ্য শূন্য আর। এতদিনে দর্প রাজার চূর্ণ হয়ে গেল, কিসে পাব পরিত্রাণ মনেতে চিন্তিল। অন্ন নাহি বস্ত্র নাহি ভিক্ষা মাত্র সার, লক্ষ্মী ছাড়া হয়ে আমি ঘুরি চারিধার। ভিক্ষু অভিশাপ কথা জাগিল মনেতে, কোথা গেলে দেখা হয় ভাবে সদাচিতে। ক্ষুধায় কাতর রাজা কাঁদিতে লাগিল, হেনকালে সেই ভিক্ষু তথায় আসিল। রাজার অবস্থা হেরি ভিক্ষু হৃদি ফাটে, বলে রাজা অতি দর্পে এই তব ঘটে। মার্জনা করহ বলি ভিক্ষু পদতলে, পরে রাজা আছাড়িয়া ভিক্ষু তারে বলে। অত্যাচারে নির্যাতিত করেছ প্রজায়, লক্ষ্মী ছাড়া হয়ে তাই রয়েছ ধরায়। এখনো যদি চাও তুমি আপন মঙ্গল, পুজো লক্ষ্মী হবে দূর অরিষ্ট সকল। সেই দিন হতে রাজা লক্ষ্মী পূজা করে, রাজ্য মধ্যে শান্তি হলো আনন্দ অপারে। অথ মাঘ মাসের প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর ব্রতকথা পাঁচালী এখানেই সমাপ্ত। বন্ধুরা, এখন আমরা জেনে নেব দেবী লক্ষ্মীর পুজোর বিধি। প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর বিধি খুব সামান্য। এই পুজোর জন্য কোনো তিথি নক্ষত্রের শুভাশুভ বিচার নেই। বৃহস্পতিবারে সধবা স্ত্রীলোকেরা স্নান আদি সমাপন করে শুদ্ধ হয়ে পূজার জন্য যে স্থানটি নির্দিষ্ট হবে সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলপনা দেবে। আলপনা লক্ষ্মী পুজোতে অবশ্যই দেওয়া উচিত। আলপনা ছাড়া কিন্তু মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ। এছাড়াও লক্ষ্মী পুজোতে পাঁচালী পাঠ করতে হয় অথবা পাঁচালী শুনতে হয়। আমাদের চ্যানেলে প্রত্যেক মাসের লক্ষ্মী পুজোর পাঁচালী রয়েছে, আপনারা শুনতে পারেন। আলপনা দিয়ে ধূপ ধুনা প্রদীপের আলো জ্বালিয়ে পবিত্রভাবে পূজায় বসবেন। লক্ষ্মী পুজোর আরও একটি নিয়ম হলো ঘট স্থাপন। ঘট স্থাপনের জন্য কাঁসা, পিতল, তামা অথবা মাটির ঘট ব্যবহার করবেন। কিন্তু বন্ধুরা, বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোতে বা যে কোনো পুজোতে ঘট স্থাপনের জন্য স্টিল ব্যবহার করবেন না, অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন না। লোহা দিয়ে অলক্ষ্মীর পুজো হয়, আর স্টিল লোহা থেকেই তৈরি হয়। এই কারণে ঘট স্থাপনের জন্য কখনোই অ্যালুমিনিয়াম অথবা লোহা বা স্টিলের বাসন ব্যবহার করবেন না। পিতলের ঘটি বা মৃন্ময় পাত্রে গঙ্গা জল নিতে হবে। গঙ্গা জল যদি না পান তবে পরিষ্কার জল পূর্ণ করে তার উপরে একটি আম্র শাখা, শশীষ ডাব, কলা দিতে হবে। যদি কলা না পান তবে হরিতকি দেবেন এবং সিঁদুর দেবেন। সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন আঁকবেন। ঘরটির নিচে মাটি দিয়ে তার উপরে ধান দেবেন এবং ঘরটি স্থাপন করবেন।
প্রত্যেক বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজোর জন্য আপনার সাধ্য অনুসারে ফলমূল সংগ্রহ করুন। মা লক্ষ্মীর পুজোতে আতপ চালের নৈবেদ্য এবং বাতাসা দিতে হয়, এই দুটি অবশ্যই দেবেন। সন্দেশ, মিষ্টান্ন দিতে পারেন। পান সুপারিও প্রয়োজন হয়, সিঁদুর প্রয়োজন হয় এবং এই দ্রব্যগুলি সাজিয়ে পুজোয় বসতে হয়। পুজো শেষে প্রসাদ বিতরণ করে সধবা স্ত্রীলোকেরা সিঁদুর পরবে নিজেরাও এবং অপর সধবা রমণীদেরও সিঁদুর পরাবে। সধবা রমণীরা হাতে দূর বানিয়ে ব্রতকথা শুনবে অথবা পাঠ করবে। মা লক্ষ্মীর পুজোতে ঝিনটি ফুল এবং ঘণ্টা ব্যবহার নিষেধ, তবে লক্ষ্মী পুজোতে উলুধ্বনি এবং শঙ্খ অবশ্যই বাজাবেন। বিশুদ্ধ হয়ে পুজো পদ্ধতি কিভাবে করতে হবে। বিশুদ্ধ বস্ত্র পরিধান করবেন, পরিষ্কার কাঁচা বস্ত্র। পূর্ব অথবা উত্তর দিকে বসে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে 3 বার জলের ছিটা দেবেন মুখে। তারপরে বলবেন নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতহপি বা য স্মরেত পুণ্ডরিকাক্ষং স বাহাভন্তর সূচি। এই মন্ত্র দিয়ে জপ, হরিতকি এবং সামান্য জল হাতে নিয়ে মাথায় জলের ছিটা দিতে হবে। বন্ধুরা, প্রত্যেক বৃহস্পতিবারে পারলে লক্ষ্মী পুজোতে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে না পারেন তবে তিল তেলের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার সময় মন শান্ত হয়ে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র জপ করতে পারেন। দেবী লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। দেবী লক্ষ্মীর পুজোর জন্য সময় সকাল 9টার মধ্যে। সকাল 9টার মধ্যে যদি পুজো সম্পন্ন করতে পারেন তাহলে খুব ভালো। দুপুরবেলা পুজো করবেন না, দুপুর 12টা বা তারপরে পুজো করবেন না, এই সময় দেবতাদের বিশ্রামের সময়। লক্ষ্মী পুজো করার আরও একটি আদর্শ সময় হলো প্রদোষকাল। প্রদোষকাল যে কোনো পুজোর জন্য উপযুক্ত সময়। প্রদোষকালে পুজো করতে পারেন, এই পুজোতে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে থাকেন। প্রত্যেক বৃহস্পতিবার ছাড়াও মা লক্ষ্মীর পুজোর জন্য পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র তিথি। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে পুজো করার সময় মাকে নারকেলের তৈরি যে কোনো ধরনের মিষ্টি নিবেদন করতে পারেন। নারকেলকে বলা হয় শ্রীফল, এটি মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দ করেন। দেবী লক্ষ্মীর আরেক নাম শ্রী। দেবী লক্ষ্মীর পছন্দের ফল হলো শ্রীফল। নারকেলের নাড়ু মাকে দিতে পারেন মাঘ মাসের পূর্ণিমাতে মা লক্ষ্মীর পুজো করার সময়। দেবী লক্ষ্মীর নাম হলো পদ্মালয়া, অর্থাৎ তিনি পদ্মের আলোয় বসবাস করেন। মা লক্ষ্মীর পুজোতে পদ্ম ফুল দিতে পারেন মাঘ মাসের পূর্ণিমাতে, দেবী লক্ষ্মী সন্তুষ্ট হবেন। পুজো করার সময় কখনো কারোর সাথে কথা বলবেন না বা অন্যদিকে মনোযোগ দেবেন না, পুজোতেই মনোযোগ দেবেন। অমনোযোগী হয়ে পুজো করলে সেই পুজো কিন্তু কখনোই কার্যকারী হয় না। বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।